আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের আচার। কিভাবে আমি মুরগির মাংসের আচার বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি মুরগির মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে কোনো হাড় নেইনি, শুধু মাংসটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। এগুলোকে মেখে আমি একটি পাত্রে তেল গরম করে দিয়ে দিলাম সেই মেখে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব, কোনো পানি দেব না। অনেকে হয়তো অনেকভাবেই এই মাংসের আচারটা বানিয়েছেন। আমি যেভাবে বানালাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কে কীভাবে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। সম্পূর্ণ পানিটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নেব এবং সবগুলো মাংসই কিন্তু একটু কড়া করে ভেজে নেব। সবগুলো মাংসই কিন্তু এভাবে অল্প আঁচে কড়া করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে করে মাংসতে কোনো পানির অংশ না থাকে। পানি থাকলে কিন্তু মাংসের আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুদিন ঘরে রাখলে কিন্তু ফাঙ্গাস পড়বে। তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, সাদা এলাচ, শুকনো মরিচ, তেজপাতা, আস্ত রসুনের কোয়া, আমি কিন্তু নতুন নতুন ভয়েস দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটা কিন্তু পানি দিয়ে বেটে নিয়েছি, সেজন্য কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো পানির অংশ না থাকে। এখানে কিন্তু আমি মাংসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। এই মাংসটা দিয়ে কিন্তু খুব অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম দারচিনি, সাদা এলাচ, শুকনো মরিচ আর পাঁচফোড়ন। সবগুলো মশলাই কিন্তু গুঁড়ো করে নেব। আমি কিন্তু আগে কোনো গরম মশলা দেইনি, জন্য এখন মশলাটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন আমি গরম মশলা সহ পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়োটা অবশ্যই নামানোর একটু আগ দিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা কিন্তু সুন্দর থাকবে। আপনারাও এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে।